রাজনৈতিক উদ্দেশ্যে একটি দলকে সুবিধা দিতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফৌজদারি অপরাধ করেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এই অপরাধের সর্বোচ্চ সাজা 7 বছর বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত নিলে তা সংবিধানের অংশ হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন। হুমায়ুন চিশতির রিপোর্ট। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে 2011 সালের 10 মে রায় দেয় আপিল বিভাগ। সংক্ষিপ্ত রায়ে পরের 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার কথা বলা হলেও পূর্ণাঙ্গ রায়ে তা বাতিল করে দেন তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ওই রায়ের উপর ভর করে রাজনৈতিক সরকারের অধীনে 3টি জাতীয় নির্বাচন করে আওয়ামী লীগ, যার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে দেশে বিদেশে। জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপি, জামায়াত সহ 6 বিশিষ্ট নাগরিক এবং একজন মুক্তিযোদ্ধা। পরে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। আপনারা জানেন যে সেই ধারাবাহিকতায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পরে তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে রায় দিয়ে ফৌজদারি অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। বাংলাদেশের মাঠে ঘাটে আলপথ মেঠোপথে লোকজন বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। খায়রুল হক সাহেবরা হুকুম নড়াই দিয়েছেন শর্ট অর্ডার এবং লং অর্ডারের মধ্য দিয়ে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। যে রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন, যেটা আইন তাকে অথরিটি দেয়নি। এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ, ম্যাক্সিমাম 7 বছরের জেল এইটার জন্য। 91 নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সংবিধানের মূল কাঠামোর অংশ হয়ে যায়। কখনো কখনো রেভলিউশনের মাধ্যমে যে উত্তরণ, সেই উত্তরণে রেভলিউশনের ফোর্স যেটা নির্ধারণ করবে সেটাই ল। এ সময় সামরিক শাসনের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসে একটা অনন্য উদাহরণ হলো সামরিক শাসনে সে গণতন্ত্র উন্মোচন করে, সামরিক শাসনে সে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়, সামরিক শাসনে সে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয়। অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান কোনো কোরআন বা বাইবেল নয় যা পরিবর্তন করা যাবে না। বিজয় শক্তি ঐক্যবদ্ধ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। থ্যাংক ইউ।